মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব খোঁজখবর নিতেছে। আপনার ছেলে মারা গেছে যেভাবে এটার খুব জানানোর কোনো ভাষা সামনে নাই। আপনার এটার ক্ষতিপূরণ তিনি একটু দিতে পারবেন। যুদ্ধ শুরু হয়ে গেছে, অনেকেই মারা যেতেছে। আমরা জানি না এটার যুদ্ধের শেষ কোথায়। আমরা তো এই যুদ্ধকে আমরা সমর্থন করি। আমরা দুনিয়াতে শান্তি চাই। এই অশান্তির কারণে আজকে আমাদের এই বাংলাদেশে আরো লোক মারা গেছে। শুধু আপনার ছেলে না, মারছে না, আরো লোক মারা গেছে। এই যে আপনার ছেলে মারা গেছে, এটার কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব খোঁজখবর নিতেছে। আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী সাহেব আপনাদের খোঁজখবর নিতেছে। আমাদের যে মন্ত্রী কুলিয়ারচর বাড়ি যে আমাদের শরীফুল আলম সাহেব, প্রতিমন্ত্রী সাহেব, উনি খোঁজখবর বারবার ফোন দিয়ে খোঁজখবর নিতেছে। এই ছেলেদের বাচ্চাদের আপনাদের খোঁজখবর নিতেছে। এবং আপনার ছেলের লাশ বিদেশ থেকে আনার ব্যাপারে কীভাবে আনা যাবে সমস্ত কিছু সরকার বহন করবে, আপনাদের বহন করতে হবে। লাশ আমরা আনার ব্যবস্থা করছি দেশে। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে আপনাদেরকে কিছু সহযোগিতা করা হয়েছে। আরও যত ধরনের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা আছে সব আপনাদেরকে দেওয়া হবে। আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করছি, ডিসির সাথে কথা হয়েছে, ইউরোর সাথে কথা হয়েছে। উনি আসছিলেন, উনি আমাকে বলছেন যে স্যার আমি গেছিলাম, কথা বলে আসছি, যেসব সুবিধা আছে আমরা সেটা করছি। তো এই আমার সব নেতা এখানে আছে। আমার উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, এই ইউনিয়নের চেয়ারম্যান, আমার সবাই এখানে আছে। সবাই মর্মাহত আমরা। এবং এক কথায় বর্তমান সরকার এবং সরকারের দল আপনাদের পাশে থাকবে যতদিন পর্যন্ত আপনাদের সরকারি সহযোগিতা প্রয়োজন, ততদিন পর্যন্ত আপনাদের পাশে থাকবে। এই বাচ্চাদের লেখাপড়া, এই বাচ্চাদের বেড়ে ওঠার জন্য যেটা করতে হয় সরকার সব করবে, সরকার দায়িত্ব দেবে। আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী বারবারই আমাদের মাধ্যমে, আমাদের শরীফুল আলম সাহেবের মাধ্যমে খোঁজ খবর নিতেছে আপনাদের কী অবস্থা আছে, আমরা কতদিন আমরা এনে আসছি কিনা, খোঁজ খবর নিতেছি কিনা, এটা পর্যন্ত আমাদেরকে তদারক করতে। আমরা আপনাদের পাশে আছি। আপনার ছেলে ফিরাই দিতে পারবে না দুনিয়াতে। এই যুদ্ধ বন্ধ হোক, এই মর্মান্তিক যুদ্ধ, এই নৃশংস যুদ্ধ বন্ধ হোক, এটা আমরা চাই। আমরা চাই যে আর কোনো মায়ের কোল খালি না হোক, আর কোনো মহিলা বিধবা না হোক, আর কোনো সন্তান এতিম না হোক, এটা আমরা চাই। আমরা বিশ্বব্যাপী এটাই আমরা এই প্রতিবাদ করি, এই হত্যাকাণ্ডের প্রতিবাদ করি। কারণ আমার এই বাচ্চুর কোনো অপরাধ ছিল। বাচ্চু তার নিজের অর্থনৈতিক অবস্থানকে পরিবর্তন করার জন্য সে কষ্ট করে বিদেশ গেছে এবং বিদেশে অত্যন্ত কষ্টের জীবন যাবৎ পরিচালনা করতেছিল, সংসারকে সুখী করার জন্য, স্ত্রী, মা এবং সন্তানদেরকে সুখী করার জন্য তার প্রচেষ্টা ছিল। কিন্তু এই প্রচেষ্টাটা, এই নৃশংস বিশ্ব যে যুদ্ধ, এই যুদ্ধ এই আমাদের তার এই চলার গতিকে থামিয়ে দিয়েছে, এই পরিবারকে স্তব্ধ করে দিয়েছে। আমরা শোকাহত, এই এলাকার মানুষ শোকাহত। সর্বোপরি একটা কথাই আপনাদের কাছে, যে আমরা আপনাদের পাশে আছি। আমার দল, আমার সরকার আপনার পাশে আছে। যে কোনো প্রয়োজনে আমাদেরকে বলবেন। আপনাদের এনে পাশে যারা আছে, কাছে আছে, সবুজ সবার কাছে সবচেয়ে বেশি খবর দিতে পারবে সবুজ ভাই, স্বাস্থ্য ভাই। তো সবুজ আছে আমার নেতা, এই মাধ্যমে আপনার খোঁজখবর নেবেন। যখন প্রয়োজন পড়বে আমার নেতাদেরকে বলবেন, আমাকে বলবেন, সাথে সাথে দেখবেন আমরা চলে আসছি।